দেখুন, এসআর ফর্ম ফিল আপ তো আমরা প্রত্যেকেই করেছিলাম। এসআর ফর্ম ফিল আপ করার পর কথা ছিল যে 16ই ডিসেম্বর একটি খসড়া লিস্ট বার হবে। সেই খসড়া লিস্টে কার নাম উঠেছে, কার নাম বাদ গেছে, সেটি খুব সহজেই আমরা জানতে পারবো। তো আপনি আপনার ফোন দিয়েই চেক করতে পারবেন যে আপনার পরিবারের বা আপনার কারোর নাম বাদ গেছে কি না বা নাম উঠেছে কি না। সেটি কীভাবে দেখবেন? আপনি আপনার ফোন দিয়েই চেক করতে পারবেন। তো এটি কীভাবে চেক করবেন জানতে হলে আমার ভিডিওটি পুরো দেখতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এখনও পর্যন্ত যারা জানে না যে কিভাবে এই এরকম ফোন দিয়ে চেক করে নাম দেখা যায়, তারা এই আপনার ভিডিওটি দেখে করতে পারবে। তো চলুন ভিডিওতে। দেখুন, এর জন্য আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন voter.eci। এই অফিসিয়ালি পেজটি সার্চ করার পর ওখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে নিলে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, স্ক্রিনে যেটি দেখাচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, যদি মোবাইল থেকে করেন তাহলে এই থ্রি ডটসে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। আমার করা আছে। দেখুন, তারপরে আপনার বা আপনার পরিবারের কারোর এসআর লিস্টে নাম আছে কি না বা নাম উঠেছে কি না এটি চেক করার জন্য দেখুন দেখুন এর নিচের দিকে লেখা আছে সার্চ ইন ভোটার লিস্ট। দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই রকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন এখানে আপনি ৩ রকমভাবে সার্চ করতে পারবেন। দেখুন এখানে দেখুন ইপিক নাম্বার। আমি ইপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমার ভোটার নাম্বারটি দিয়ে নেওয়ার পর আমার যে স্টেটটি সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি ক্যাপচার কোড লেখা আছে। ক্যাপচার কোডটি দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। ক্যাপচার কোডটি আমি দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করে নিচ্ছি। ক্যাপচার কোডটি দেওয়ার পরে দেখুন লেখা আছে ক্লিয়ার এবং সার্চ। আপনার যদি ক্যাপচার কোড একটু ভুল হয় আপনি ক্লিয়ারে মারলে কেটে যাবে, আবার প্রথম থেকে করতে পারবেন। আর ক্যাপচার কোডটি সঠিক ফিল আপ হয়ে গেলে দেখুন সাইটে লেখা আছে সার্চ। সার্চে যখনই ক্লিক করবেন দেখুন আপনার এসআর লিস্টে নাম আছে কি না এরকম দেখিয়ে দেবে, আপনি দেখতে পারবেন। দেখুন সাইটে লেখা আছে ভিউ ডিটেলসে মারার পর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার যাবতীয় ডিটেলস এখানে দেখাবে। আপনি যদি একটু ব্যাক চলে আসেন দেখুন ৩ রকমভাবে সার্চ করা হয় আমি বলেছিলাম। দেখুন সার্চ বাই ডিটেলস, এখানে ডিটেলসে মারলে দেখুন এখানে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, আপনার লিঙ্গ সমস্ত কিছু দেখাবে, আপনার ডিস্ট্রিক্টস। দেখুন এখানে সার্চ বাই মোবাইল, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডে এবং ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে উপরে দেখুন ক্যাপচার কোড লেখা আছে। ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে রেজিস্টার ফোনে একটু ওটিপি যাবে। ওটিপিটা এখানে সেন্ড করে দেওয়ার পরে সার্চ করলে আপনার ভোটার লিস্টে নাম আছে কি না আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার বন্ধুরা বা আত্মীয় স্বজনরা আপনার ওই শেয়ার করা ভিডিওটি দেখে নিজেরাও চেক করতে পারবে যে যাদের পরিবারের কারোর নাম আছে কি না খসড়া লিস্টে, সেটি দেখে দেখে তারা করতে পারবে। নমস্কার।